সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতোই আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে অফশুট চারা নিয়ে বা সাকার বা কলম চারা, সৌদি খেজুরের যে চারা, এগুলো কিভাবে প্রতারণা করা হয়, কিভাবে আপনারা এই প্রতারণা থেকে বেঁচে থাকতে পারবেন, অর্থাৎ আপনাদের বোকা বানানো হয় কিভাবে, এবং আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এটা আসল চারা নাকি এটা নকল চারা, সেটা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আমি আশা করতেছি যে এই ভিডিওটা দেখার পর আপনাদের হয়তো এই চারা বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন, কারণ আপনি বা আপনার বন্ধু বা আপনার আশেপাশের লোকজন, প্রতিবেশী বিভিন্নভাবে কিন্তু এই জিনিসটায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যার ফলে যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি এটা শনাক্ত করতে পারবেন এবং অন্যের, নিজের এবং অন্যের দুইজনেরই উপকারে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, বাংলাদেশে যত ফলের গাছ বা যত অন্যান্য গাছপালা যে চারা বিক্রি হয়, আমার মনে হয় সর্বোচ্চ প্রতারণা হয়, সর্বোচ্চ 2 নম্বরই করা হয় সৌদি খেজুর চারা নিয়ে। সেটা হোক বীজের চারা, হোক টিস্যু কালচার চারা এবং অফশুট চারা বা কলম চারা বা সাকার চারা। তবে সৌদি খেজুরের যে 3 প্রকারের চারা হয়, সে 3 প্রকার চারার মধ্যে সবচেয়ে বেশি প্রতারণা হয়, বাটপারি হয় সৌদি খেজুরের কলম চারা নিয়ে। আপনারা হয়তো নেটে ঢুকলে, ফেসবুকে ঢুকলে কিছু এগ্রো ফার্মের কথা দেখতে পারবেন। তো বেশিরভাগই কিন্তু রাজশাহী কেন্দ্রিক, রাজশাহীর দিকের বেশ কিছু পেজ দেখতে পারবেন। আবার কিছু এমন পেজ দেখতে পারবেন যেগুলো বেশ সুন্দর সুন্দর নাম, বিসমিল্লা এগ্রো ফার্ম, এরপর মক্কা মদিনা, এরকম কিছু নাম থাকে, খুব ইসলামিক ধার্মিক নাম থাকে এগুলোর। কিন্তু পেজগুলোর, এগুলোর চারা বিক্রি করা হয় যখন, তখন আপনারা লক্ষ্য করবেন যে এখানে আসলে প্যাকেজ দেওয়া হয় যে 5,000 টাকায় 3টে অফশুট চারা পেয়ে যাবেন, কলম চারা। তো আপনারা যাদের এই গাছের দাম সম্পর্কে আইডিয়া নেই, তারা তো মনে করতেছেন খুব ভালো বিষয়। আমরাও তো আগে ভিডিওতে বলেছি যে অফশুট চারা তো লাগালে 2 বছরে ফল পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারাও কিন্তু লোভে পড়া এই জিনিসটা নিয়ে নেন, এই প্যাকেজগুলো নিয়ে নেন। এবং তাদের আরও একটি বিষয় থাকে যে আপনাদের এখন আরও উদ্বুদ্ধ করা হচ্ছে একটা বিষয়ে, যে সাকার চারা, এবং ওই সাকার চারাও আবার সাকার বের হয়েছে, সেটা সহ আপনাদের চারা দিয়ে দিবে। তো যাই হোক, প্রথমত আমি আপনাদের এটা বুঝাবো যে আপনারা এই লোভগুলোয় পড়বেন না, কারণ বর্তমান বাজারে সৌদি খেজুরের চারার যে চাহিদা, এবং আমাদের যে বড় বাগানিরা আছে বা যারা চারা বিক্রি করে, আমি এখনো পর্যন্ত চারা বিক্রি করি না, তো তারা কিন্তু এই চাহিদাটা মেটানোর মতো সক্ষমতা নেই, যার ফলে চারার রেট কিন্তু এখনো অনেক বেশি। এখনো সাকার চারা রেট 12,000 থেকে শুরু করে 20,000, 25,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো তারা 3টা চারা 5,000 টাকায় আপনাকে কিভাবে দিবে, এটা আপনাদের প্রথমত জ্ঞান রাখতে হবে। এরপর আপনাদের কিভাবে গাছের গঠনের দিক দিয়ে ঠকায়, চলুন আমরা কিছু গাছ আপনাদের একেবারে দেখাই, যেগুলো দিয়ে আপনি কিন্তু এগুলো শনাক্ত করতে পারবেন। প্রথমত কিছু জায়গায় দেখা হয় এরকম চারা, এরকম চারাই বলা হয় অফশুট চারা, কিন্তু শুধু গোড়াটা প্যাকেট করা থাকে। তো এইরকম চারা আসলে কাটাই সম্ভব না, কারণ অফশুট চারা যখন এই সাইজ হয় তখন এর শিকড় ছাড়তে শুরুই করে না। সেই ক্ষেত্রে এই ফাঁদে পা দেবেন না। এছাড়াও এরকম হয়ে থাকে, ধরে নিন এই চারাটা, এই যে চারা দেখুন, ধরুন এইটার করা কি হয় যে এই ডালটা এটা কেটে দেওয়া হয়, ওই ডালটা কেটে দেওয়া হয়, এদিকের ডালগুলো কেটে দিয়ে শুধু এই জায়গার ডাল কয়েকটা রাখা হয়, এদিকে সবগুলো ডাল কেটে দিয়ে গাছটাকে একটা স্লিম পজিশনে নিয়ে হয়, সরু করে নেওয়া হয়। এগুলো যদি এইদিকে কেটে দেওয়া হয়, এখানে কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছটা চিকন আর লম্বাটে দেখা যাবে। সেই ক্ষেত্রে
এই গাছটাকে তখন শাখার চারা বলে চালিয়ে দেওয়া হয়, একটা বীজের গাছকে তখন কলম চারা বলে চালিয়ে দেওয়া হয়। আমি একটা বাস্তব উদাহরণ দেখাই আপনাদের। এই যে দেখুন, ওই গাছটি আর এই গাছটি কিন্তু কাছাকাছি সমান, কিন্তু লক্ষ্য করুন এই গাছটা এখনো শিকড়ও ছাড়তে শুরু করেনি। তাহলে এই গাছটা কিভাবে ওনারা বিক্রি করতেছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। বা এই চারাটি যদি আমি দেখাই, এটা হয়তো একটু বড় গাছ, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি একটা ছোট গাছ দিয়ে আপনাদের দেখাই, যেটা আগেই দেখালাম, এই জিনিসটাই আবার নতুন করে দেখাবো। ওটাই আপনারা আরো ইনশাল্লাহ বেশি ক্লিয়ার হবেন। এই চারাটা দেখুন, এই চারাটার গোড়ার দিকে সব ডালগুলো যদি কেটে দেওয়া হয়, আমি যদি গোড়ার দিকে এই ডালটা এই ডালটা এই ডালটা এগুলো সব কেটে দিই গোড়ার দিকে, তাহলে কিন্তু একটা চিকন শেপ আসবে এটার। এই গাছটাই কিন্তু আপনাকে অফশুট চারা বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু আদতেই অফশুট চারা নয়। সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে অফশুট চারা কিভাবে চেনা যাবে। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে অফশুট চারা আপনারা চিনবেন, যে এভাবেই আমরা অরিজিনাল অফশুট চারা বুঝতে পারবো। প্রথমতই অফশুট চারা যেটা হয়, এই অফশুট চারায় কিন্তু আপনারা কোনো বেজ দেখতে পারবেন না। বেজ বলতে কি, এই যে গাছটা দেখুন, এই গাছটার গোড়ায় দেখুন একটা মোটা কিন্তু একটা স্তর হয়ে আছে গোড়াটা, এরপর ধীরে ধীরে চিকন হয়ে গেছে, কিন্তু গোড়াটা মোটা। কিন্তু অফশুট চারার ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না। এই গোড়ার যে মোটা বেজটা দেখতেছেন, গোল একটা বেজ, এইটা কিন্তু অফশুট চারার ক্ষেত্রে হবে না। এই যে দেখুন, এই গাছে কিন্তু 3টা অফশুট চারা আছে। এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু মোটার কোনো বেজ নেই, এটা একটা চিকন অবস্থা থেকে সরাসরি উঠতেছে, হালকা গোড়াটা মোটা, কিন্তু আসলে কোনো গোল বেজ না এটা। লক্ষ্য করুন, ওই গাছটার মতো কি বেজ আছে না। আবার এইটা দেখুন, চিকন হয়ে উঠতেছে, আবার এখানে চারাও আছে, কিন্তু এটা কিন্তু কোনো গোল বেজ তৈরি করে না। দেখতে পাচ্ছেন, গোল কোনো কিন্তু বেজ এখানে তৈরি হচ্ছে না। এটা হলো একটি বিষয়। আর একটি বিষয়, এই যে চারাটি আরেকবার, এই চারাটি আরেকবার দেখাই। লক্ষ্য করুন, এই চারাটা কি কোনো বাঁকা আছে? একেবারে সোজাসুজি উত্তর হলো না, গাছটা একেবারে সোজা। দেখুন গোড়ার দিকটা লক্ষ্য করুন, উপরের দিক নয়, এই পর্যন্তই লক্ষ্য করুন আপনারা। গোড়াটা দেখুন একেবারে কিন্তু সোজা। কিন্তু আপনারা যদি অফশুট চারা দেখেন, অফশুট চারা কিন্তু সোজা হয় না। এই যে দেখুন এখানে, এই যে দেখুন, এইটা হলো গোড়া, এই জায়গাটা গোড়া, এখান থেকে কিন্তু একটা বাঁক নিয়ে তারপর উপরের দিকে উঠতেছে। লক্ষ্য করুন, এখানে যে দেখতেছেন ভিতর থেকে বের হয়ে আসতেছে, কারণ এটা তো গাছটার সাথে যুক্ত। যে যুক্ত স্থানটা, এই স্থানটা কিন্তু এই রকম ভাবে দেখুন, মানে এখানে বাঁকা, তারপর উপরের দিকে এসে সোজা হয়ে যাচ্ছে। এই চারাটা দেখলে হয়তো আরো বেশি বুঝবেন। এই যে দেখুন, এইটা যে উপরের দিকে উঠতেছে, কিন্তু জয়েনের এখানে দেখুন এই জায়গাটা কিন্তু বাঁকা, এই জায়গাটা বাঁকা হয়ে উঠে উপরের দিকে উঠতেছে। অর্থাৎ এখানে যে গাছের সাথে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা থেকে বের হওয়ার পর গাছটা উপরের দিকে ওঠার সময় এর কাণ্ডটা কিন্তু হালকা বাঁকা হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু অন্তত 95% গাছেই কিন্তু আপনারা একই বৈশিষ্ট্য দেখতে পারবেন। আমি এই গাছগুলোতে দেখাই, যে আপনি তো একটি গাছেই দেখালেন না। এই যে দেখুন, বাঁকা হয়ে তারপরে কিন্তু সোজা হওয়া শুরু করছে, গোড়া বাঁকা, এদিকে সোজা, অর্থাৎ হালকা একটু হলেও কিন্তু বাঁকা হবে। বা এখানে যদি দেখেন একই অবস্থা, লক্ষ্য করতে পারছেন। আমি আরো চারা দেখাই আপনাদের, আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি মনে করি আজকে আপনারা পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এই গাছটি দেখুন,
গোড়ার দিকে বাঁকা, এরপরে এদিকে গিয়ে লম্বাটে। আবার দেখুন গোড়ার দিকে এখানে কিন্তু জয়েন, এই গোড়া দিয়ে আবার চারা বের হয়েছে এখানে এদিকে পর্যন্ত গোড়াটা, এদিক থেকে এদিক গিয়ে তারপর সোজা হয়েছে। বা এই যে এখানে লক্ষ্য করেন, এখানে আরও ভালো ধারণা পাবেন। দেখুন গাছটা কিন্তু সোজা নয়। আমি এটা কলম আগে করিনি, তাই আমি পরীক্ষামূলক কলম শেখার জন্য এটা করতেছি। তো এইরকম যখন দেখবেন, দেখুন গোড়াটা কিন্তু চিকন, এবং এখানে চিকন করে দিয়েছি আমি আর কি, কিন্তু গোড়াটা আসলে দেখুন বাঁকা। যদি আমি ক্যামেরা সোজা করে ধরি, এই দেখুন লক্ষ্য করুন, এই যে গোড়া দিয়ে দেখুন বের হয়ে আসে, তারপর উপরের দিকে কিন্তু সোজার মতো হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু গোড়াটা কিন্তু অবশ্যই বাঁকা হবে। এটা আপনারা মাথায় রাখবেন যে গোড়া বাঁকা হবেই। 3 নম্বর একটি উপায় আছে যেভাবে আসলে আপনারা সাকাত চারা নির্ণয় করতে পারবেন। সাকাত চারার গাছ থেকে আলাদা করার অংশ বা কাটা দাগ। সাকাত চারা যে গাছ থেকে আলাদা করতে হবে, সাকাত চারা তো বুঝতে পারলেন যে সাকাত চারা সবসময় এইরকম গাছের সাথে যুক্ত থাকবে। এখন এই গাছটা যে আমরা আলাদা করব, এটা তো ওই গাছের গোড়া থেকে কেটে নিতে হবে আমাদের। তো এই কাটার তো একটা দাগ আছে, এই দাগটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি বুঝাচ্ছি, আরো ক্লোজ ভাবে দেখি, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। আমি দর্শক আপনাদের যা বোঝানোর চেষ্টা করলাম, যে আমি যদি এই সাকাত চারাটা কাটি, তাহলে তো আমাকে এখানে কাটতে হবে, তাহলে তো এখানে এই সাকাত চারার একটা সাইডে কাটার তো দাগ থাকতে হচ্ছে। এই কাটার দাগটা দেখেও কিন্তু আপনারা অরিজিনাল সাকাত চারা নির্ণয় করতে পারবেন। আপনাদের আরও ক্লোজভাবে দেখতে চান, আমি এই যে এখানে দেখাই, দেখুন আমি এটা যে কলম করব এখন, দর্শক দেখুন, আমি যখন এটা কলম করব, কলম করার পর এইদিকে কিন্তু শিকড় বের হয়ে আসবে। যখন শিকড়টা বের হয়ে আসবে পূর্ণাঙ্গ রূপে, তখন কিন্তু আমি এই জায়গাটায় কেটে দেব। বুঝতে পেরেছেন? যে এই জায়গাটায় আমি কেটে দিব, তখন এই জায়গার যে শিকড়গুলো আছে বা এই জায়গা দিয়ে যে শিকড়গুলো তৈরি হবে, সেগুলো দিয়েই কিন্তু গাছটা সারভাইভ করবে। কিন্তু আমাকে কিন্তু এখানে এই জায়গা বরাবর কেটে দিতে হবে, এই জায়গা বরাবর কেটে দিতে হবে। তো এই গাছটার তো এই কাটা দাগটা হারিয়ে যাবে না, বুঝুন বিষয়টা। এই কাটা দাগটা কিন্তু এরকমই থাকবে। তো আমি কিন্তু এই কাটা দাগটা দেখেও এই গাছটা শনাক্ত করে পারবো। যখন আপনারা চারা কিনবেন, তখন দেখবেন এই কাটা দাগটা আছে কিনা, এই কাটা অংশটা আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন অফশুট চারা এটা আসল, আর যদি না থাকে তাহলে বুঝবেন এটা আপনাকে নকল চারা ধরিয়ে দিয়েছে। তো দর্শক, আমি যে 3টি আপনাদের বৈশিষ্ট্য বললাম, এই 3টি বৈশিষ্ট্য দিয়েই কিন্তু আপনারা আসল অফশুট চারা বা অরিজিনাল সাকাত চারা চিনতে পারবেন। আমি আরও একবার রিপিট করে দিচ্ছি। 1, আপনারা সাকাত চারার গাছে কোনো মোটা বেজ পাবেন না, গোল বেজ বা বেড়ের মতো কিন্তু সাকাত চারায় হবে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা, সাকাত চারা গোড়ার দিকে হালকা একটু ভাঁজ হবে। 99% চারায় 2-1টা ব্যতিক্রম হতে পারে, তবে 99% চারায় হালকা একটু বাঁক হবে, কারণ চারাটা বের হয়ে কিন্তু এই দিক দিয়ে একটা বাঁক খায়, সেই ক্ষেত্রে একটা হালকা ভাঁজ পাবেন সাকাত চারায়। এবং তৃতীয়ত যে বিষয়টা, সেটা হলো জয়েন্ট। গাছের সাথে যে এই সাকাত চারাগুলো জয়েন্ট আছে বা এই সাকাত চারাগুলো জয়েন্ট আছে, এই জয়েন্টটা কাটার দাগ দেখে আপনারা সাকাত চারা চিহ্নিত করতে পারবেন। এই 3টি বিষয় যদি দেখে আপনারা সাকাত চারা কেনেন, আশা করি আপনারা নকল সাকাত চারা পাবেন না। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার নিকটাত্মীয়র কাছে শেয়ার করুন, এবং বেশি বেশি আমি চাবো এই ভিডিওটা শেয়ার করুন, যাতে করে কোনো ভাই ঠকে না যায়, কোনো ভাই প্রতারিত না হয়, প্রতারকরা যেন ধরা খেয়ে যায় পদে পদে। আমাদের এটাই চেষ্টা করতে হবে, কারণ এভাবে যদি প্রতারণা চলতে থাকে, তাহলে কিন্তু একসময় মানুষ এই চাষের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলবে। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।